আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। রাজশাহীতে সাম্প্রতিক অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে মহানগর এলাকায় প্লাবিত নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহানগরীর ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রেজাউল হুদা, প্রধান সহকারী হুমায়ুন কবির, ২৪ নং ওয়ার্ড সচিব মোহাম্মদ শামীম আহমেদ, ৭ নং ওয়ার্ড সচিব মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী বাঘাই পদ্মাপাড়ি গুচ্ছ গ্রামের বানভাসী ৭৬ পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য। গতকাল গড়গড়ি ইউনিয়নের থানপুর নিচ পলাশী আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামে বানভাসী পরিবারের মাঝে এ খাদ্য দেওয়া হয়। জানা গেছে, গত এক সপ্তাহ থেকে পদ্মার পানিতে খানপুর নিচ পলাশী আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামে ৭৬টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে তারা দুর্বিষহ জীবনযাপন করছিলেন। গুচ্ছ গ্রামের বানভাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আখতারকে অবগত করলে জেলা প্রশাসক ৭৬টি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট ধনিয়ার গুঁড়া, ১ প্যাকেট হলুদের গুঁড়া, ১ প্যাকেট মরিচের গুঁড়া বরাদ্দ দেন। এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের মাঝে বিতরণ করেন। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভার শুরুতেই বিগত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়। এরপর বিষয়ভিত্তিক আলোচনায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে আগামী ১ সেপ্টেম্বর শহর জুড়ে সচেতনতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিতে সকল সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমসমূহ গতিশীল করতে কর্মকর্তাগণ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মুমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল সবার আগে বাংলাদেশ শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল। গতকাল সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। নওগাঁ মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, শিল্প সাহিত্য, সাংবাদিকতা, ক্রীড়া, নৃত্য, চারুকলা ও সঙ্গীতাঙ্গনের বিভিন্ন শাখায় অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ হাসান তুহিনের সভাপতিত্বে নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বক্তব্য প্রদান করেন। খেলার খবর ক্রিকেট। নওগাঁয় ২০২৫-২৬ মৌসুমের ক্রিকেট প্রতিযোগিতা সামনে রেখে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই করা হচ্ছে। আজ সকাল থেকে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলার খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, আগত খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেন, জেলার ১১টি উপজেলায় ৪টি ভেন্যুতে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এদিকে রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী বিভাগের ২ গ্রুপে ৬টি দল নিয়ে শুরু হয়েছে JFA অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের রাজশাহী ভেন্যুর খেলা। গতকাল বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ইমতিয়ার হ্যাট্রিকের সুবাদে ১০-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জেরিন ১, ইমথিয়া ৩, নীলা ২, মিথিলা ২ ও সাকিবা ২টি করে গোল করেন। এদিকে দিনের অন্য খেলায় সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা মুনিরা ও সোমার হ্যাট্রিকের সুবাদে ১১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে মুনিরা ৪, মনিরানী ২, সুচিতা ১ ও সোমা ৪টি করে গোল করেন। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।